কয়দিন পরে পরে এতিমখানাত খাসি, এই যে হে খাসি আমার ফটু আছে তো হুজুর আপনি দি এতিমখানার খাসি লয়ে যাকে, ঠিক আছে? আমি কি তো এতিম না, আমার কি আব্বা আছে? আমরা দেশ এই দেখবেন অনেক বড় বড় কৌনি হক ফির, কোন হক্কানি ফির। আচ্ছা এবার কইলে বুঝবেন কুদ্দুরা হক্কানি ফির, উনি হক ফির কয় বুঝতে কেমনে? চিরঞ্জীবী গাও দিয়ে পড়ে এটা ফানজাবিটা যে গাও দল লাগবে, এটাও মনে থাকে না। সেই দিন জোতা ফাও দিয়ে আইসে একটা বউয়ের একটা নিজের, দুনিয়ার খবরে নাই। কয় দিন দুনিয়ার কোনো খবর নাই, জোতা ফাও দিয়া লাইছে একটা বউয়ের একটা জামাই, দুই জোতা ফাও দিয়ে মাহফিল হইয়া উঠছে। কাদির ভাই কয় ওই দেখি দেখি, কয় হুজুরে অন্য হালাতে আছে, দিন দুনিয়ার খবর নাই। আমি কই ভালো, এরকম হইতে পারলে তো ভালোই ছিল, কিন্তু তোমার জোতার খবর নাই, পাঞ্জাবিটা ধুয়ন লাগবো খবর নাই, দাঁত মাজন লাগবো এটা মনে থাকে না, খারাসের গন্ধে লোকে দিয়ে হারন যায় না, কিন্তু বছরে বছরে খেত কিনন লাগবো সেইটা বুঝো বালা, ঠিক কিনা কও? বছরে বছরে খেত কিনন লাগবো। ফির সাহেবের গড় দিয়ে 6টা ফ্রিজ, ফির সাহেবের গড় 6টা ফ্রিজ, কারণ এবার এক ফ্রিজ হইব কেমনে? কয়দিন পরে পরে এতিমখানাত খাসি, এই যে হে খাসি আমার ফটু আছে তো হুজুর আপনি দি এতিমখানার খাসি লয়ে যাকে, ঠিক আছে? আমি কি তো এতিম না, আমার কি আব্বা আছে? আরে মুসলমান রে, কইরা গেলা, কইরা গেলা? কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? মানুষের চোখ ফাঁকি দিয়া বেডিয়েতের জোতা ফাও দিয়া ইয়া পড়ছ, মানুষে গাড়ি বাপুরে কি আল্লাহ রলি রে। কোনো দিন দুনিয়ার খবর নাই, কোনো শৌখিনতা নাই। কি বুজুর্গ, বুজুর্গ তুমি খেত কিনতে কিনতে এই গ্রাম ফাড়িয়া এই গ্রাম উড়ি খেলাইছ, ঠিক কিনা কও? মাদ্রাসার আলমারি ঘর লইয়া গেছো গা, এতিমখানার খাসি জব করে আস্থা ডুহাই লাইছে ফিরিজ। তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি। আরে আগে মুসলমান হয়ে গেল না, আগে মুসলমান হয়ে গেল, এরপরে ওলি হইও, ঠিক কিনা কও? নবীর আশেক, নবীর আশেক, নবীর লেগে এমন পাগলের পাগল হুজুরে, এই বাপুরে নবীর কথা শুনলে বড়বড়াই হানি আইয়ে। এই নবীরে ফ্রান্সের ইহুদিরা খ্রিস্টানরা টিটকারি মারে, মস্কারা করে। এই নবীরে লইয়া ভারতে মুসলমানদের কলিজায় আঘাত করে। ফির সাহেব একটা শব্দ মুখে দিয়া বের হয় না, তোমার ফিরালির গোষ্ঠী বাড়ি আমি। তুমি আশেকে রাসূল, নবীর লইয়া এমনি ফোদায়, তোমার কলজাত কুতুর কাফন ধরে না। এবারে কিছু যে কয় না তা না কয়, এবারে খানকার ভিতরে বইয়া মুড়িদরে কয় চাওছে নো কিতা কে রে মুড়িদে চাইতো কে রে? তুমি কিতা করছ? তুমি যে গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহাড়া সব ফইলা ফইলা খাও। লাউয়ের দানাটা বেড়িতে লাগানোর সময় নিয়ত করছে ফইলা লাউডা হুজুরের, মাছটা কিনা সারছে পরে নিয়ত করছে হুজুরের মাথাটা, গরুটা জব করার আগে নিয়ত করে কলজাটা হুজুরের। তাইলে তুমি সব খাইলা বাংলাদেশের আগে আগে, গাছের লাউডাও খাইলে ফইলাটা, মাছের খাইলে মাথাটা, গরুর খাইলে কইলাটা, ফির সাহেবের ওই ফুতের টেহা পাড়েন না ফইলা টেহারা সব ফইলা ফইলা। ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে সবার আগে তুমি প্রথম পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? কারণ তোমার আমরা সব আদর করে ফইলা ফইলা খাওয়াইছি, ফিটাও তুমি ফইলা খাবে তো এনা ইসলাম তো এনা বুঝা গেল বড় আশেকের আছো। ফিডার ওয়ালা চাওছেন কিতা করে, আর লাউ দিয়া টাহি মাছ দিয়া ঢুই ফিডাটা এরা কারণ কি না? দোষ সাধারণ না, তো দোষ আমরা, দোষ আমরা। এই মানুষটির চুলাত আগুন দেই আমরা, ঠিক কিনা কও?
এই মানুষের এতিমখানায় ছাগল ঢুকানোর, ওই এতিমের ছাগল এবার ঘরে ঢুকানোর লাইন করে দিছি আমরা, ঠিক কিনা কও? আপনি এতিমখানা ছাগল নিছেন, নিজে জব কইরা, নিজে থাইকা, নিজে রান্দা, নিজে শাহিদারি কইরা খাওয়াইয়া এরপরে বাইতেইবেন, দেখবেন ফির সাহেবের চেহারাটা চাইয়া নাইতের সময়। এবার আর মালা না, আর মালা তুমি বেশি বুঝতে লাগছো। ছাগল দিয়ে গেলে তো সারে এক ছাগল যে 5 বার বেচা হয়, সেইটা কিতা করন? সিলেটের বাজারের মতো মোমবাতি এই দিয়ে একবার মোমবাতি দিয়েছে, হেতান্ডি কতক্ষণ ধুবাইছে, পরে আই আবার তার কাছে বেচছে, তারটা কিনা আবার নিয়ে দিছে, আবার বেচছে। এই ঘুরতে আছে মোমবাতি, এমনি ঘুরতে আছে, মোমবাতি আর ধরে না। এই কথাটি কইলে আমার এক হুজুর, আপনার না বিলে ফিসা, এই ফিসা, আপনি দি পীর সাহেবের বিরুদ্ধে কর। আমি বলছি অসম্ভব। আমি একজন পীর সাহেবের বিরুদ্ধে বলি নাই, আমি বলেছি ভণ্ডের বিরুদ্ধে, ঠিক কিনা? আমি পীর সাহেবের বিরুদ্ধে ঠেহা কি আমার লোকে কি আমার কোনো ঝগড়া আছে নাকি? আমি ভণ্ডের বিরুদ্ধে বলা এটা আমার দায়িত্ব, ঠিক কিনা কও? আমি চিনাই দেওয়া এটা আমার দায়িত্ব। যদি আমি ন্যূনতম ফিসা বইয়া থাকি, তাহলে আমার দায়িত্ব ভণ্ডকে চিনাই দেওয়া। বাংলাদেশের মানুষ ইমিটেশনের স্বর্ণ মনে করে কিনতে আছে, ঠিক কিনা কও? আর যে ইমিটেশন স্বর্ণের দামে বেচা হইতে আছে, আর আমার দেশের সহজ সরল মানুষগুলা ইমিটেশনের স্বর্ণ মনে করে কিনতে আছে। আমার যদি ন্যূনতম আপনাদের প্রতি মায়া থাকে, আমার দায়িত্ব হলো আপনাদেরকে বলে দেওয়া, এই এটা স্বর্ণ না, এটা দেখতে স্বর্ণের মতো, এটা ইমিটেশন, ঠিক কিনা কও? আরো সহজ, কঠিন হইতে আছে? ওয়াজ কি কঠিন লাগতে আছে? আরো সহজ কইরা কই, নবীজি দুনিয়াতে উনি শেষ নবী, এটা কি আপনারা একমত? ওনার পরে আর নবী আসবে? মুসলমান আসবে নাকি আসবে না? নবী নাই তো না, মুসলমান যাইব। তখন নবী যে নাই, তারা রাস্তা দেখাইব না। আরে কি আল্লাহ আবার দায়িত্ব দিয়ে রাখছে না? নবী নাই, এখন এই মুসলমান কি সব জাহান্নামও যাও না জান্নাতও যাও? নবী এনে ধৈরা বুঝাইয়া ও এমনি দিনা ব্যবহার করো, এমনি অজু করে, এমনি নামাজ পড়ো, সাল্লু কামারা ইতুমুনি উসাল্লি, এমনি বুঝাইয়া নবীর জমানায় নবী মানুষটিরে জান্নাতি বানাইয়া আঞ্জা দিয়া গিয়া লইয়া হইতা থাকবো। আমরা রুফাই কি? আমরা যারা ফরে আইলাম, আমরা রুফাই কি? নবীও কয় টেনশন করো না, লাইন করে দিয়া যাইতে আছি। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুতরাং তারা তোমরা রাস্তা দেখাইয়া জান্নাত নিব। এখন ওলামায়ে কেরাম তো ওয়ারিস, ঠিক আছে, কিন্তু ওয়ারিস যে 2 জাতের, সেইটা কি তখন? ওয়ারিস কয় জাতের? কথা কথা, ওয়ারিস কয় জাতের? একটা হইলো সু, আর একটা হইলো ওয়ারিস 2 জাতের। আব্দুল কাদের ভাইয়ের ছেলে কয় যাও? একজন। আপনার ছেলে কয় যাও? 2 জনাই তো ভাইয়া গেছি। এটা আমার দরকার আছিল। হ্যাঁ, কি নাম আপনার? সিদ্দিক ভাই। সিদ্দিক ভাইয়ের 2 ফুতের নাম কোন? তানবীর আর ইমরান, মনে রাখো। এবার আর সিদ্দিক ভাইয়ের কয় ফুত রে? তানবীর আর সিদ্দিক ভাই মনে করো মারা গেছে, এখনো মারা গেছে না, তোরা নিয়ে আবার কষ্টিও মরহুম মনে করো। কত তো আরেকটা মনে পড়ছে কইলে তা একটে রাস্তা দিয়ে আড়নের সময় দেখে যে বাড়ির সামনে লেখা মরহুম আব্দুল কুদ্দুস। তে নতুন বাড়ি কইরা এই আর্টিস্ট আছে, তার বাড়ির সামনে নাম লেখাইব। তো নাম লেখাইতে ভাই নাম কর, কইলে মরহুম মোহাম্মদ আব্দুল করিম। কেড়াই ডাক, আমি দো কত মরহুম লেহাম কিতা কয় শব্দটা দেখছো, নমুনা দেখছো শব্দটা মরহুম শব্দটা আমরা কাউ এটা তো মন নেয় না, লেখো তোর জিগাইছি এত কথা, শব্দ বুঝো না, কিচ্ছু না, এটাকে মৃত্যু মনে করছো মরহুম। এত বড় তো মরহুমও বুঝে না। আর আমরা নেতার অবস্থা তো আরো জঘন্য। ওই সব হুজুররা যে কইছে মুহতারাম, আমরা মুহতারাম কই না? মুহতারাম ফিরসা হুজুর, মুহতারাম ইমাম সাহেব হুজুর কইনি, মানে কি সম্মানিত এটা ব্যক্তি, এটার নামে দিয়ে আমরা আগে দিয়ে মুহতারাম কই।
তো নেতায় মনে করছে আমিও মুহতারাম কয়া। এবার আর বক্তৃতা লাস্টে দিয়া এবার কইয়া বইছে, যখন কইছে বক্তব্য রাখতে আছে, এখানে যারা উপস্থিত আছেন, এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, মরহুম ইমাম সাহেব আছে, ওই মুহতারামের জায়গায় ঠেলার লোকে মরহুম আইয়া পড়ছে। নাউজুবিল্লাহ কোন দেখে কফাল কি খারাপ আমরা দেখেন। মরহুম আর মুহতারাম বুঝে না, হেতার হইলো আমরা নেতা। কফাল কত খারাপ, কফাল খারাপ, ভাগ্য খারাপ। এই নেতা আমাদের মাথার উপরে আইয়া পড়ে কেমন মরহুম আর মুহতারাম বুঝে না, হেতার মতো। হাতে কয় লাখ তেহা আমারে না যাইব, আমি বাচ্চি না মরছি তোরে জিগাইছি, লাখ মরহুম। হাতে বেড়া এটার মতো লক্ষ্যে দিয়া ইয়া পড়ছে মরহুম। এই চুপ করেন সবাই, কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম সিদ্দিক ভাইয়ার কয় ফুট কিতা কিতা না, তানবীর আর ইমরান কথা মনে আছে নিও। সিদ্দিক ভাই মনে করো মারা গেছে, মারা যাওয়ার পরে উনি 10 কানি জমিন রেখা গেছে। কয় কানি? কয় কানি? এখন 2 ফুটে পাইছে কয় কানি কইরা? বড়টার নাম হইল তানবীর, তে মাশাআল্লাহ লক্ষ্মী, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে। সিদ্দিক ভাই থাকতে আবার বিয়া করাইছে প্রাইমারি স্কুলে আরেকটা মাস্টার মহিলা মেয়ে। এখন মাশাআল্লাহ জামাই বই বেতন পায়, মাইয়াটাও পড়ছে লক্ষ্মী বংশাবলী মাইয়া। তাই বাই দেশি মুরগা ফালে, আঁশ ফালে, আঁশের ডিম খায়, মুরগার ডিম খায়। বাড়ির গাড়ার মধ্যে একটা ফহির আছে, এটার মধ্যে তে আবার করা মাছও হালাইছে, এর ভিত্তিতে আবার তো একটা গাইও কিনছে। স্কুলে যাওয়ানোর আগে দিয়া গাইয়ের লাগিয়া ঘাস তুললা গোসল টুসল করে স্কুলে যায়, আবার স্কুলতে আইয়া কয়টা ফেজ লাগাইছে, রৌন লাগাইছে। তোর ইচ্ছা তোমরা বারবার এভাবে উঠো কেন? বিরক্ত করতে আসো সবাই, কোন আমিন। এখন সিদ্দিক ভাইয়ের বরফুতে কি নাম না, তানবীরে কয়কানি ক্ষেত পাইছিল? 5 কানি ক্ষেত। এগুলো দিয়ে আঁশ ফালে, মুরগা ফালে, ছাগল ফালে, এবি দিয়ে আবার সুন্দর করিয়া এই আঁশ মুরগা সুন্দর করে রাখে। তে আবার সারা সাবডির মধ্যে ফেজ রুম লাগায়, তারপরে একটা গাই ফালে, সুন্দর করে তার সংসারটা চলতে আছে। 2 জনের বেতনে দুধ বেচার টেহায়, ডিম বেচার টেহায়, মুরগার সাবের টেহায়, মাছ বেচার টেহায় বছর খানেক ঘুরছে পরে তে 2 কানি ক্ষেত রাখছে। কয় কানি? তার হইছে এখন কয় কানি বা কথা না, কয় কানি হইছে? এখন দহানো শিবের বাজার বইয়া বইয়া ওই আমরা হিরনে, হিরণ কইও আমরা হিরনে, তারপরে কাদির ভাইয়ে তারা বইয়া বইয়া কয় সিদ্দিক ভাইয়ের যে বরফুতরা সুফুত হইছে, তার বাপটা মারা গেছে 1 বছর হইছে না, তে আরো 2 কানি ক্ষেত রাখছে। মাশাআল্লাহ বিল্ডিং ও বিলে তুলবো, ইডো আনছে, সকলে মিল্লা বাজারও বইয়া বইয়া প্রশংসা করে। সুইটাটার নাম নাকি তার ইমরান, তে বাদাইলা। ইমরানের রাগ হইও না, উদাহরণ উদাহরণ, রাগ হইও না ইমরানে। এই সুইটাটা পড়ছে বাদাইলা, তে খেত পাইছে কয়কানি, তারে বিয়া করাইছে বড় লোকের মাইয়া। এ ভিডিও সোহালে উঠটা নাস্তা টাস্তা বানাইতে রাজি না। শিবের বাজার হোটেলতে পরোটা নিয়ে জামাই বউয়ে খায়, ফার্মের মুরগা নিয়ে জব করে খায়। মুরগা ফাল বদুরের কথা, ফার্মের মুরগাটি খাইয়া তামা তামা করে লাইছে। 1 বছরের মাথা তে 2 কানি খেত বেচছে। কয় কানি খেত বেচছে? তার আছে এখন কয় কানি? 3। আর হেতা রইছে কয় কানি? 7। এখন বাজারও বইয়া বইয়া কাদির হুজুরে, তারপরে এই হিরণ ভাইয়ে, আরো যারা আছে কয় আহ আহ আহ, তে সিদ্ধি পয়সা বেসাতে যাতা থাকতেও জ্বালাইছে রে, এই অসভ্য শেষ করে দিচ্ছে। 5 কানি খেত পাইছে, এটাতে 2 কানি বেচ চালাইছে বছর খানেকের মাথা। পারতো না, তে বাহি দিয়েও রাখতে পারতো না। একটা কুফুত হইছে। সবাই কি কয়? সিদ্দিক ভাইয়ের ঘরে একটা কুফুত হইছে। আর বট্টার বালা কয় কুফুত কয় না সুফুত কয়? তাইলে 2 জনে সিদ্দিক ভাইয়ের ওয়ারিস, তানবীর ওয়ারিস, ইমরান ওয়ারিস। ইমরান রে ফারা প্রতিবেশী হগলে কয় সুওয়ারিস, সুফুত, আর সুইটাটারে কয় কুফুত। আমরা যারা মাথার টুপি দেখেন, পাঞ্জাবি দেখেন, থোতার দাড়ি দেখেন,
মসজিদের ইমাম সব দেখেন, আমরা সবাই নবীর ওয়ারিস, তবে এই নবীর ওয়ারিসের ভিতরে কেউ হইল সু আর কেউ হইল কু। কেউ সুয়ারিস, কেউ কুয়ারিস, কেউ গিয়া ওই নবীর রাখা ইসলামদারে নিজের গাম হালাইছে, নিজের জানের উপরে আঘাত নিছে, মামলা লইছে, হামলা হইছে, জেল খাটছে, এরপরে শহীদ তলে ঘুমাইছে, বাড়ি লাইনে আইলের ভিতরে গিয়ে ঘুমাইছে, এরপরে ইসলামের ব্যাপারে আপোষ করছে না। আর আরেক দল নবীর ওয়ারিস এই মাথার টুপিটা দেখাইয়া দেখাইয়া মানুষের কোনো দাওয়াত খাইছে, মুরগা খাইছে, ছাতি ধরছে না তার মাথা, ইসলামদারে গজব করছে। ঠিক কিনা? ইসলামের ব্যাপারে একটা মুখ খুললো না, একটা কথা কইল না, ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইলো তানবীরের মতো। তে কি সু না কু? তে সুয়ারিস না কুয়ারিস? এইরকম সমাজে ছিল নাকি ছিল না? সকল অন্যায়কে সমর্থন করে এই বাংলাদেশে ৯২ জন লোক মুসলমানের দেশে একদল আলেম নামের কুলাঙ্গার সারাটা জীবন স্বৈরাচার ইসলাম বিরোধী সহযোগিতা করেছে। ঠিক কিনা বলো? এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। মনে রাখবা, যদি সুয়ারিশ হতে চাও, যদি নবীর সুয়ারিশ হতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, টিটকারি হবে, মস্করা হবে, বহুজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমরা কি নবীর কুয়ারিশ না সুয়ারিশ? সুয়ারিশ হতে গেলে নবীর কাফেরেরা ছাড়ছে না। তুমি কোহেনের তাল গাছ সুজাইছো, তুমি যেই নবীর গাও একটা মাসি বইছে না, যেই নবী আইটা গেলে 1 মাস পরেও সুগন্ধ পাওয়া, সুবহানাল্লাহ কয় না রে? শিবের বাজার দিয়া একবার আইটা যাইতেছে মাসখানেকে পরে, হিরণ ভাইয়ের জিগায় এখন এটা কি নবী গেছে? কয় কোন নবী? কয় আমরা নবীজি কি এখানে আইটা গেছে? ওইটা তো অনেক আগের কথা, মাসখানেক আগে। আমার এখনো তো বইয়া মনে করে, সুবহানাল্লাহ কয় না তো? এর লাগিয়ে তো আরো জান্নাতি গন্ধ পাইতে আসি মাসখানেক পরে। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবী আইটা গেলে 1 মাস পরে সাহাবারা জান্নাতি গায়ের গন্ধ পাইছে, যেই নবীর গাও একটা মাছি বইছে না, মশা বইছে না, যেই নবী হাইটা গেলে মাথার উপরে মেঘমালা ছায়া হইয়া হইয়া গেছে, যেই নবী যাইতো লইলে গাছের ডালাডি ঝুঁকা পড়ছে, যেই নবীর কদমের নিচে পাথর পড়লে তুলার মতো নরম হয়ে গেছে, এই নবীরে কাফেরেরা ছাড়ছে না। আর তুমি দি বালা লাটসা বইছ, তোমারে খালি হগলে হাদিয়া দেয়, তোমারে হগলে বালা কয়, এত বালা বালা না। ঠিক কিনা কও? তোমারে সুরেও বালা কয়, বাটফারেও বালা কয়, তোমারে নিমো খারামেও বালা কয়, তোমারে সুদখুরে বালা কয়, ঘুষখুরে বালা কয়। আসলে তুমি বালা না, তুমি আলু, তুমি হুটকি তো লাগো, গুস্ত তো লাগো। কি উফরে ফরতাছে? দইরা বইয়েন মাত্র শুরু। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। আহ কষ্টে কলজা ফাইটা যায়। আহারে নবী রে, কি নবী! এই নবীরে কাফেরেরা ছাড়ছে না রে, ছাড়ছে না, ছাড়ছে না, ছাড়ছে না। এই নবীরে পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে। এখন আমরা দেশে দেখবেন কোন আলেম যদি মামলা খায়, কোন আলেম যদি রাজনৈতিক কারণে মামলা খায়, তো মানুষে বইয়া বইয়া কয়, ও ওহনের হুজুরটির কথা কিতা কইতাম, ভালো হইলে আবার মামলা খায় কেড়ে, তো ভালো হইলে নবীজি জেলখানা যাওয়ার লাগছে কেড়ে, এইটাও কইয়া যায়। তুমি ফতুয়া দাও, তুমি মুফতি হইছো, তুমি আল্লাহর জমিনে আল্লাহর আইন চাওয়া এটা কি অপরাধ? আর এই কারণে যদি কেউ মামলা দেয়, এই মামলা আমাদের গলার মালা। ঠিক কিনা কও? আল্লাহর জমিনে আল্লাহর দিন চাইলে কেউ যদি বেজার হয়ে হোক না,
ও কেউ যদি আমার মানুষ না মনে করে, তোমার কোনের লেগে আমার কি চাইতো না যাইতো, তোমার সার্টিফিকেট আমার লাগতো না তো, এটা লইয়া হইতা তাও তুমি। সার্টিফিকেট দিব কারা? সার্টিফিকেট দিব আল্লাহ, সার্টিফিকেট দেব নবীজি। তুমি দাও না কেন সার্টিফিকেট? তোমার কথা কিছু ইলে না পড়ে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি। কষ্টের কথা বলেই শেষ করি। এই নবী আমরা আছি কই, নবী ছিল কই? ১,৫০০ বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিতে আছে, এর ভিতর দিয়ে একদিন নবীজি কাবা ঘরের মধ্যে হেলান দিয়া বইয়া রইছে। হাই বাবা বিরক্ত করেন, আর কয়েক মিনিট শেষ করে দিচ্ছি। নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বইয়া রইছে। এমন টাইমে আবু জেহেল আইছে। কি জেহেল? ইসলামের বন্ধু না দুশ্মন? আয়াসেরা চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, একটা লুকো নাই। আবু জেহেল আস্তে কইরা নবীজির কাছে গেছে। গাও একটা চাদর আছে, চাদরটারে খুললে আতর হইছে। নবীজির পিছে দিয়া গিয়া, নবীজির মনে ধরিতা নাই, নবীজি বইয়া রইছে। হলুদ কালো গেঞ্জি বস, শুধু কালো গেঞ্জি তুমিও বস। আমার তারে বইতেন ফরেন নামটা যাতা দিয়া। হ্যাঁ আমিন কন। রাস্তাটা আগে রাখছে, শ্বাসটা হইলে তো গৈরান দিয়ে বাইরে ফিরছে। গরও দইতে করে ৩-৪ কোন লাইনা লাইনা ঘুমায়। মাহফিল হতে জাগালে না বয়াক জায়গাতে থাকতো পারে না বেশিক্ষণ। বইয়া দাহ ইচ্ছা করলে কালকে আবার নাগাইশের হিসাব আইতো না, এখন ওয়াজ করতো। ২৭ সালে মাহফিল দিছি, গত পরশু দিন ২৭ সালে। ২৭ সালে মাহফিল দিতে আছে, ২৫-২৬ শেষ। সুতরাং বাইরে যাইগা পরে তো জিব্বাত কামড়াইবা, বিষয়টা পাইতা না। আর এর ভিতরে যদি যাইগাই তো মরিয়ে গেলাম গা, তত শেষে আর কি। তো যেই কথাটা বলতেছিলাম শেষের দিকে, নবীজি ওই কথা মনে আসেনিও, নবীজি বইয়া রইছে, আবু জেহেল আইছে তে সুরের মতো আস্তে আস্তে পাওয়া হয় যেন নবী টেন না পায়। পিছিয়ে দিয়ে আইয়া সেটা নিজের গাঁয়ের চাদরটা টান দিয়া নবীর গলার মধ্যে ফেস দিয়া নবীজির হতাই নিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো আটকা আবু জেহেলে কিন্তু নবীর লোকে ফারুন না বেড়া না, কারণ নবী যদি আঙ্গুলটা দিয়ে তার একটা গুতা দেয়, তেমন আছে গাঙ্গের হেই ফারু গিয়া পড়তে হয়। আরে বানাই না কথা না তো ভাইসা, নবীজির আল্লাহ কুদ্দুর ক্ষমতা দিছে। শুনো, দুনিয়ার ভিতরে একজন যুবকের যেই ক্ষমতা, খেয়াল করেন সিহন কথা, একজন যুবকের দুনিয়াতে যেই ক্ষমতা, জান্নাতে ওই যুবকটার ক্ষমতা ৭০ গুণ। হাবিবাল ফরিদি যদি অহন ফজল হইতে পারে ১ মন, দেখবেন ৭০ মিনিট ফজল হয়ে হুই হুই করে থাকে ইতিহাস। ক্ষমতা হইব ৭০ গুণ। এইটা আব্দুল কাদের ভাই মনে করছে এবার হইতো না, আরে আপনারও দইব সকলের। এটা কয় গুণ রে? তাহলে একজনের ক্ষমতা হইব ৭০ গুণ। যেই জোর তোমার আছে এটা হইব ৭০ গুণ জোর বেশি। এর দূর বুঝছেন নি? আচ্ছা এবার আইয়ের নবীরে দুনিয়াত কুদ্দুর ক্ষমতা দিছে, এটা কুদ্দুর শুনি। ওই দুনিয়ার এক যুবক জান্নাতে পাইব ৭০ গুণ ক্ষমতা। জান্নাতি ৭০ জন যুবকের যেই ক্ষমতা, নবীরে দুনিয়াতে আল্লাহ দিছে সেই ক্ষমতা। কিরকম ওজনটা? এই যে কইসলাম নদীর হেফারু গিয়া পড়বো, অহন তো কইবেন যে হুজুর লাকসাম গিয়া পড়বো। তাই অসুখবে ফিসি দিয়া নবীজিরে ফেস দিয়া লাইছে। ব্যবসায় বোধ কত টানে করন যা। এখন নবীজি যখন ব্যবসায় বইয়া গেছে গা, নবীজি চারটা চারটি শুরু করছে, জিব্বাটা বাড়ি গেছে গা, গাল দিয়ে লাল চোখটি বড় বড়। যেই নবীর গায়ে একটা মাছি বসে নাই, একটা মশা বসে নাই, যেই নবীর সূর্য তাপ দিতে লজ্জা পাইছে, এই নবীরে দুশ্মন কাফের চাদর পেচ দিয়ে মেরে ফেলতে চায়। আল্লাহর নবী চুপ মেরে অপেক্ষা করতেছেন, ছুটতে চাইতেছেন। অনেক টানাটানির পরে আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। একটা বৃদ্ধা মহিলা, ভিখারিনী মহিলা দূর থেকে তাকিয়ে দেখতেছে, আমার নবীর সাথেই বর্বর আচরণ করতেছে। মহিলারা ছিল নবীর বড় পাগল,
নবীর প্রতি বড় আশেক ছিল বুড়া মহিলা। মহিলারা জার জার করে কাঁদতেছে, সবাই চিনল রে আবু জেহেল, তুই চিনলি না। বৃদ্ধা মহিলা প্রতিবাদ করার ক্ষমতা নাই, অপেক্ষায় আছে কেমনে প্রতিশোধ নেওয়া যায়। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ধরে 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 না, ধরলে আল্লাহ। মহিলা অপেক্ষায় ছিলেন কেমনে এর প্রতিশোধ নেওয়া যায়। আমি বৃদ্ধা মহিলা পারলাম না, আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ আমি এটার বিচার চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, আল্লাহ কবুল করতে দেরি করে না। মহিলায় ডাক দিছে কারে? কথা কয় না কারে? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই ডাকবে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই চা আমি তোরে দিয়ে দেব। মহিলায় ডাক দিছে আল্লাহ কইয়া, আল্লাহ তো দরখাস্ত কবুল করে লাইছে। এমন সময় তাকাইয়া দেখে নবীর চাচা আমির হামজা, মক্কার সিংহ পুরুষ, ঘোড়ায় চড়ে টকবক টকবক করে আসতে আছে। পেছনে হরিণ ঝুলে আছে, তীর ধনুক পিঠের ভিতরে, খাপের ভিতরে তরবারি। এবার মহিলা সামনে দিয়া দাঁড়াইছে, উনি লাগাম টেনে ধরলেন। আমির হামজা লাফ দিয়া নামলেন। কি হইছে? তুমি এই ভিখারিনী মহিলা, আমার ঘোড়ার সামনে দাঁড়ানোর ক্ষমতা তোমারে কে দিছে? কয় তুমিও তো দিছ। তোমরা কি মানুষ নি বেড়া? তোমরা গাও রক্ত আসেনি? তোমার বাতিজা মোহাম্মদ, তোমার ভাতিজা মোহাম্মদ আবু জেহেলে ওনার একলা ফাইয়া চাদর দিয়ে এমনি ফেস দিয়া মাইরা লইতে লইছি। তোমরার মতো চাচা থাকলে কি না থাকলে কি, আমির হামজার গায়ের ভিতরে আগুন ধরে গেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমির হামজা লাফ দিয়া নামলেন। ঘটনা কি বলো? ঘটনার কি তার বাপ নাই দেখে না, মোহাম্মদের বাপ নাই দেখে না, এই কারবারটা আবু জেহেলে করছে। আমির হামজা কয় বাপ নাই, আমরা কি মরে গেছি জানি? কয় তোমরা তো মরায় থাইকাও নাই। কয় কি তো হইছে ঘটনা কয় আবু জেহেলে দিয়া যা আমার মোহাম্মদ রে কারবার করছে, ফেস দিয়া হালাই দিছে। কয় ঠিকু কয়তে তো কাবাগরের হেগুল দিয়ে। আমির হামজা রক্তদ্দ আগুন লাইগা গেছে, আস্তে কইরা গেছে কাবার কিনারে, গিয়া দেখে আবু জেহেল বৈশা বৈশা হাসে। আমির হামজারে দেখা কয় আমির হামজা তোমরা তো শাসন করতে পারো না, নিজের বাতিজা দেখা আমিও যা শাসন করে দিছি, তোমার বাতিজার মনও থাকবো। বার করে মাইরা লেতাম লইতাম, কোনো মতে সাইটটাইয়া ছুটছে। এবার আমির হামজা কয় বুঝলাম না ঘটনা কি বলতে চাও? কয় তোমার মোহাম্মদ রে আজ যদি ফেস দিয়া ফালাই দিসলাম, সাইটান দিয়া কোনো মতে ছুটছে। কয় কার কথা কইলা? কয় মোহাম্মদ। কয় কোন মোহাম্মদ? কয় তোমার ভাতিজা। আমির হামজা চিল্লান দিয়া কয় আবু জেহেল রে, আমার ভাতিজার আব্বা নাই, আমরা কি মইরা গেছি জানি? তোর কত বড় কলজা, তুই কোন রক্ত তার দিস? তুই বোধহয় মানুষ তেল ফানি সমান মনে করো। আমার ভাতিজার গাও হাত দাও, আবার হাসো। টান দিয়া ধনুকটা বের করলেন, ঠাস করে ফিডা মারলেন, ফিনকি দিয়া রক্ত ছুটে গেল। আবু জেহেল দিছে দৌড়, আমির হামজা দৌড়াইয়া বাড়ি পর্যন্ত দিয়া বাইতাইয়া দেখে নবী মন খারাপ, নবী চুপ মেরে বসে আছে। আমির হামজা দেখে এই চাঁদের মতো নবীর চেহারাটা বড় বলি। আমির হামজা পটপট করে কাঁদতে আছে, গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। নবীজি চুপ মেরে বসে আছে। আয়া কয় মোহাম্মদ রে, মন খারাপ করিস না, তোর কান্নার দরকার নাই। আব্বাই সাহেব নাই, আমরা কি নাই রে? তোরে মিলে আবু জেহেলে চাদর দিয়া ফাঁস দিছি, মাথা ফাড়াই আইয়া পড়ছি। তুই মন খারাপ করিস না, হাসি দে। বিশ্ব নবী কারে কয়? মায়ার নবী কারে কয়? নবী মুস্কি হাসি দিয়া কয় চাচা, কার মাথা রইল কার মাথা গেল?
এটা দেখার সময় আমার নাই। আপনি আবু জেহেলের মাথা ফাড়াইছেন না রাখছেন, এতে আমি খুশি হইতে পারি না। আমি খুশি না, আমি তো কারো মাথা ফাটাইতে আসি নাই, আমি এতে খুশি না। কয় ভাতিজা তুই কি হইলে খুশি হইবি ক, তোর মলিন চেহারা আমার আর ভাল লাগে না। ভাই সাহেবের কথা বারবার মনে পড়ে, কি তো হইছে ক। আবার নবীজি মুসকে হাসি দিয়া কয়, আমারে খুশি করতেন চান? কয় হ, তোরে খুশি করতাম চাই। কয় যদি আমারে খুশি করতেন চান আমার দিকে আত্রা দেন। আমির হামজা আত্রা দিছে, নবী দইরা সাইরা মুসকে হাসি দিয়া কয়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমির হামজা চুপ মেরে গেলেন, তিনি থমকে উঠলেন, তিনি চমকে দাঁড়ালেন। তিনি কয়, বাতিজা আমি এটা কইলে কি তুই খুশি হইবি? কয় যার পর নাই খুশি হব। কয় যা যা যা, এটা কইলে যদি খুশি হস তাহলে তোর একটা আল্লাহ সাক্ষী, তুই সাক্ষী, আমিও কলমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা মুসলমান হয়ে গেলেন। ও বন্ধু মন দিয়ে শোনো, ইসলাম জিন্দা হুতা হয়, হার কারবালা কি বাত। ইসলামী আন্দোলনকে বিনা অপরাধে তোমরা যখন জেলখানায় ফাঁসি কাস্টে ঝুলিয়েছ, খোদার কসম এটাই মাওলার খেলা। তাদের জীবন গেছে, আর ঘরে ঘরে ইসলামী আন্দোলনের নেতা কর্মী তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? ইসলাম জিন্দা হুতা হয়, হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, ইসলাম আরো সতেজ হয়ে উঠে। এইটাই বর্তমান 2024 সালে বাংলাদেশে প্রেক্ষাপট, ঠিক কিনা বলো? আজকে ইসলামের পতাকা পথ পথ করে উড়ানোর জন্য একদল মধ্যে মুজাহিদ যৌবন দীপ্ত প্রাণ আজকে প্রস্তুত হয়ে গেছে। এটাই তাদের জীবন দেওয়ার সার্থকতা। রক্ত নামক পানি দিয়ে গাছগুলো যেন আজকে সতেজ হয়ে উঠেছে। আরো রক্ত চাও, রক্ত নাও, ইসলামের গাছটাকে মহারুহে পরিণত করে দাও, ঠিক কিনা বলেন? মহিরুহে যেন পরিণত হয়। বন্ধুগণ, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের শিবের বাজার মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি বলো যে হুজুর বুঝলেন কেমনে, আমি কই তুমিও বুঝছো, আমার মনে আছে, তোমার মনে না। তুমিও বুঝছো মাহফিল যে কবুল। না হইলে 4 বার 5 বার মিটিং হইতে আছে, করণ নাকি না করণ, করণ নাকি না করণ, করলে কি মাড়ো করো না মসজিদও করো। এর ভিতরে আল্লাহ কয় করণ মাড়ো করণ, ঠিক কিনা? কর করণ, আবার কি মসজিদের ভিতরে না মাড়ো? এই খেলা কার? ওই মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়াল্লাহুম সুবুলানা। আয়াত হাদিস প্রমাণ করে যেহেতু আল্লাহ সুযোগ দিছে, অবশ্যই আল্লাহ আমাদের কল্যাণ চায়, ঠিক কিনা বলেন? আর আমরা জানি চাইনি কি বল, আল্লাহ না চায়, আমরা চাইনি, কতখানা চাইনি। একটা লোক উঠবা না, কবুল হওয়া মাহফিলটাতে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করব, সবাই মিলে তওবা করব, জীবনের গোনাগুলাই মাঠে ফালাইয়া মাসুম হইয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? একটা লোক উঠবেন না, কাউকে উঠতে দেবেন না, সবাই জায়গায় বসে থাকেন। যারা এতক্ষণ দাঁড়িয়েছিলেন আমি কাউকে বসতে বলি নাই, যদি জায়গা থাকে ব্যবস্থা থাকে সবাইকে বসে পড়তে হবে। আমি এতক্ষণ কাউকে বলি নাই, যদি জায়গা থাকে সবাই বসেন, আর না থাকলে দাঁড়িয়ে থাকেন। তবে একজন লোক যাওয়ার চিন্তাও করবেন না, সবাই মিলে দোয়া করে যাব, আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন। আজকে মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। কতদিন মুশতাক ফয়েজি এখানে আর আসে না, কতদিন আসে না, কতদিন পর আল্লাহ নিয়ে এসেছেন। ভাই এই যে ছেলেটার কি সমস্যা? তে যারা হেনতে উঠতে গেল তারা কই আছি? তে উঠছে তো সমস্যা না, যারা তারা উঠতে দিছে সেইটাই না সমস্যা। দয়া করে একটা লোক উঠবেন না, সবাই কোন আমিন। ভাইরা, এই মাহফিলটাতে আপনারা দল মত নির্বিশেষে সবাই এসেছেন।
কিন্তু একটুকু আমি বিশ্বাস করি সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন চান, সৎ লোকের শাসন চান, ঠিক কিনা কর? কি অসৎ লোক না সৎ লোক? মানুষের আইন না আল্লাহর আইন? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন, আর বাইরে কোনো গতান্তর নাই। বাংলার মানুষ মুক্তি চায়, ঠিক কিনা বলেন? আমি যেই কথাটা বলতে চাই, আপনাদের শিবের বাজার আমি যখন প্রথম আসছি তখন ছোট্ট একটা মসজিদ ছিল। আমার যখন হিরণ ভাই আনছে, ওই শরীফপুর যখন গেছি, তারপরে ওই বর্ডারের লগে একজন আগের যে চেয়ারম্যান আছিল কি তার নাম আবুল কাশেম, এবার আর বাড়ির গাড়া আমি ওয়াজ করছি বাংলাদেশে বইয়া ফাবের থেকে ইন্ডিয়ার তারা হুন্না গেছে কাটা তারা রেগুল থেকে টেহা আপনারা রজ হুনে তারা করো কেন ম্যাগাইলে কি আর হুদা ফিসের বেত ফোড়ে মুড়িদের বেতে তো ফোড়ে ফোড়ক মার হাবা কেন তো আমরা সবাই মিলে হুজুর দোয়া করা। দোয়ার আগে আমার একটা আবদার আছে, আপনারা সুন্দর মসজিদ করছেন, এই ঠাড়া গরমের ভিতরে মানুষ মসজিদে নামাজ পড়তে কষ্ট পায়। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর মসজিদের ভিতরে আমি একটা এসি দিয়ে দেব, যেন আরাম করে মানুষ নামাজ পড়ে, এটার সোয়াব যেন আমি কবরে গেলেও পাই। আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। তুমি দাঁড়াইছো কেন? একবারে চুপ করে বসেন। একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ ফুদ বিদেশ তাহে আল্লাহ করলে কামাই রোজগার বালা, ইনশাআল্লাহ আমি একটা এসি দিয়ে দেব মসজিদে, ঠান্ডার ভিতরে সবাই নামাজ পড়বে, আমার জন্য যেন দোয়া করে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। পারবেন একজন? একটা এসি দেউন না আছেন? নাই। এই প্যান্ডেলটার ভিতরে একটা এসি দেউন না? নাই। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ দিলে গন্যা দেয় না, ডাব্বা দিয়া দেয়। আসেননি হজন? পারবেন? আপনি একা দেওয়া লাগবেন, আপনার প্রয়োজনে টাইনা টুইনা দিয়েন, ব্যবস্থা করে দিয়েন, আপনার বন্ধু বান্ধবতে লইয়া দিয়েন। আপনি হজ যান, হ্যাঁ তের লোকের তে লইয়া একটা এসির দাম দিয়া দিবেন। কাদির ভাইয়ের কথা কইতাছি আর কি। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওনার অনেক বড় বড় লোকের লোকে সম্পর্ক। উনি যদি কয় যে আমরা মসজিদে এসি দাম আপনি 10,000 টাকা দেন, এমন অনেক বেড়া আছে 10,000 চাইলে 20,000 টাকা লাগবে, বলে আপনি চাইতে ভুল করছেন, আমি দিতে ভুল করি না, এরকম লোক ওনারা তো আছে। মারহাবা কোন কেন? আব্দুল কাদের ভাইয়ের তত্ত্বাবধানে একটা এসি ইনশাল্লাহ মারহাবা কেন তো। আপনারা বারবার সিদ্দিক ভাইয়ের সাথে ফেলছেন কিনতে, আপনার ফেলছা ফলাফেন তোমরা এমন হইছ, এবারে কি না করছে, আবার টাইনা টুইনা না হইলে একটা ব্যবস্থা করে দিব আর কি। তো তোরা হাই আবার ফেলছাস কিন্তু তো না, আপনি একটা করে দেন, এবার একটা করে দেন, শরীর দুইজনে মিললে লাগতো না। আপনার বাবা আপনি লাইন করেন, এবার এবারে লাইন করেন, আপনি একা দেওয়া লাগবে না। টাইনা টুইনা বন্ধু বান্ধব বাতিজা ফুদ জিয়ার জামাই মিলে জিলে একটা এসি ব্যবস্থা করে দেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। মারহাবা কোন কেন? তারপরে রাজি হইয়া লাভ হইল কি তোরা যে মারহাবায় করছা, জোরে বলো। আপনি কোন লাগতো না এতেন কইব আপনার কাদির ভাই একটা, সিদ্দিক ভাই একটা, কর হয়েছে রে। তারা কোনো নিজেরতে দিয়া পারতো না, তারা কোনো এত ধনী মানুষ না। টান্না টুন্না দিব। সিদ্দিক ভাইয়ের জিটি আছে, বাতিজি আছে, বাতিজা আছে, জি ফুতাইত আছে, আত্মীয় স্বজন আছে, এ তারারে কইয়া বাইয়া 5-10 লইয়া লইয়া এবার ব্যবস্থা করে দিই। মারহাবা কোন কেন? এইরকম ব্যবস্থা করে দিতেন পারেন। আর কেউ আসেননি? মিজান ভাই কো সাইয়া রইছে, হ্যাঁ টান্না টুন্না করুন লাগতো না নি? আর কেউ আসেননি? টান্না টুন্না একটা ব্যবস্থা করে দিবেন, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। নাই? আর কেউ নাই যে হুজুর আমি একটা ব্যবস্থা করে দেন? আচ্ছা বুঝছি, এই বলে হুজুর আসতে পারতাম না, আমি 10,000 টাকা এসির লেগে দিয়ে দেন। আসেননি একজন? মাশাআল্লাহ। কি নাম? আসতে কি নাম? আরে পুরান লোক, আমার লোক, আমার লোক। আল্লাহ সকলে কয় আমার লোক। জান্নাতের ভিতরে আমরা 1 মিল কইরা জান্নাত দিয়ার একটা কোনা দিয়ে হইতা থাম ইয়র আমার আমিন কন্যা কেন? এই মুতাহার হোসেন উনি দেবেন 10,000 টাকা। 10,000
5,000 10,000 কি নাম? কি না হিরণ ভাই। হিরণ ভাইয়ের জিগায় আপনার কি না টেহা নিজ্ঞান টেহা দাম না তো নামনে কাদির হুজুর আপনার চিনে না কি টেহা খারবার দেখ সত্যি হিরণ আমার দরবারের বিশিষ্ট খাদেম, আলহামদুলিল্লাহ। আমার কলজার টুকরা, আমার আদরের হিরণ ইনশাল্লাহ দেবে 10,000 টাকা। 20,000 হয়েছে। 3 নম্বরে কে আছেন? 10,000। ছেলে বসর ইয়া করো না, বিরক্ত করো না বাবা। এখন লম্বা কালেকশন আমি করি না, কতক্ষণের ভিতরে 3-4টা এসির ব্যবস্থা হইলে অসারশো তো আর কি। আর কে আছেন? 10,000। মাশাল্লাহ। কি নাম? কত? 20,000। 2,000 তো 2,000-এর সময় হয়েছে। গুস্ত দিয়া খায় না, তো নিরামিষ দিয়ে দুগলা খাই আনো। কিতা কইতাম রে। আচ্ছা দা আপনি দিলে দিছে কিনা? রানা মজুমদার দিছে 2,000, আলহামদুলিল্লাহ। হয়ে গেছে 22,000। মারহাবা বলো না কেন? আর কে আছেন? 10,000। কত? আরে কি নাম? ফারুক ভাই, উনি দিছে নগদ 2,000। তাহলে কত হয়েছে? 24,000। আর কে আছেন? 10,000। 10 এই মাঠটার ভিতরে হাজারো জনতার মাঝে 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই। আবার এসির ভিতরে নামাজ পড়নের লিগা ঘুরে আল্লাহ ডাইলা দিব। আমি কইছি খালি দিও না, 10,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? নাই। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ মায়া লাগাই দাও তোমার ঘরের জন্য। 10,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক আমার লাগে। নাই? পারবেন না? পারবেন না? 5,000 টাকা কে দিবেন দেখি হাত বাড়ান। যেহেতু আমি 10 পারবো না, আমি 5,000 টাকা দিয়ে দেব। আছেন? হাবিব আল ফরিদি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, আপনাদের কৃতি সন্তান হাবিব আল ফরিদি 5,000, হেগুল দিয়ে 24,000, 5 আর 24 হয়ে গেছে 29,000। জাহাঙ্গীর ভাই কত? জাহাঙ্গীর ভাই রাশিয়া এবারে দিব 5,000। 29 আর 5-এ হয়ে গেছে 34,000। মার মিজান ভাই 5,000। তাহলে 34 আর 5-এ 39। রুবেলে 5,000। 39 আর 5-এ 44। যুগের লেগে তো ভালো। টেহা দিলে দিবা, না দিলে নয় যুগ করে লাই আগে আগে। হ্যাঁ কত? 5,000। 44 আর 5-এ 49। আবির আবির আচ্ছা 49। আর কে আছেন? 5,000। মাশাআল্লাহ। কি নাম? লিলুমিয়া। 49 আর 5-এ 54। মারহাবা বলো। আল্লাহ। লিলু ভাই উনি দিছে 5,000, হয়ে গেছে 54,000। আর কে আছেন? ছেলে আর কে? 5,000। শামীম ভাই কত? 5,000। 54 আর 5-এ 59। দাঁড়াও। হ্যাঁ শামীম। আর কে আছেন? 5,000। ও গরিব হইতেন না? 5,000 টাকা স্কেল কোনো টেহা না। এসি লাগবো, 2টা রেডি হইয়া রয়েছে, আরেকটা লাগাইলে মোটামুটি ঠান্ডা হয়ে যাবো। কি নাম? আব্দুল হক। আব্দুল হক কত? 5,000। আগে হয়েছিল কত? 64 নাকি 59? 59 আর 5-এ 64। মারহাবা কয় না? আর কে আছেন? 5,000। 5,000 64 হয়ে গেছে। এটা কতক্ষণের ভিতরে 1 লাখ নিতাম পারলে কালেকশন শেষ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন।
64,000 হয়েছে। আর কেউ আছেন? আই কাউকে উঠতে না করছি ভাই, পারলে দেবেন, না পারলে নাই, জুরি নাই। 64 হয়ে গেছে, এত কঠিন কিছু না। আমার কলজার টুকরা যুবকটি কই? 5,000 কি নাম? কি নাম? হাবিব হাবিব ভাই 5,000। কত হইলো? 69। হ্যাঁ 69। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ হয়ে যাবে। কামরুজ্জামান গাফফারি ভাই, মাওলানা কামরুজ্জামান গাফফারি 5,000 টাকা। কামরুজ্জামান গাফফারি আমার ভাই 5,000 হয়ে গেল। কত? 84, 74, 69, 69 আর 74। আচ্ছা একজনে 1,000 টাকা দিচ্ছেন, এটাকে ফাঁসলেই কথা হবে। 5,000 ওই যে তুলছে 5,000 রফিক হুজুর 1,000। আচ্ছা রফিক হুজুরে 1,000 হয়ে গেল 75।